প্রতিদিন কত মানুষের অর্ডার, কত রকমের মেনু আর কাস্টমার পছন্দ অপছন্দ সামলানো কতটা চ্যালেঞ্জিং হতে পারে। আসসালামু আলাইকুম, আমি ইজি অ্যাসেস থেকে ফারহানা বলছি। আজকে আপনাদের একটা ছোট গল্প বলবো। গল্পটা এক রেস্টুরেন্টের মালিক যার প্রতিদিন শুরু হয় অর্ডারের ঝড় আর শেষ হয় হিসেবের মাথা ব্যথা দিয়ে। তার নাম সাকিব ভাই। ঢাকার এক ব্যস্ত এলাকায় একটা ছোট রেস্টুরেন্ট চালান। লাঞ্চ টাইমে এত মানুষ আসে যে কোন টেবিলে কে বসলো, কে কি খাচ্ছে সব গুলিয়ে যান। একদিন দুপুরে 3জন কাস্টমার একসাথে এসে বলল, ভাই একটা ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এবং মোজো দেন। আরেকজন বলল, আমি চিকেন না খেয়ে বিফ খাবো। এক একজনের এক এক রকম চয়েস। কেউ বলছে চিকেন চাই, আবার কেউ বলছে না না বিফ দিলেই হবে। আরেকজন তো বলেই বসলো, পরোটা আর বিফের সাথে জুস দেন। কাস্টমার অপেক্ষা করছে, অর্ডার জমছে, আর সাকিব ভাই ঘেমে নিয়ে ভাবছেন, এই ব্যাপারটা কি একটু সহজ করা যায় না? তখনই এক বন্ধু তাকে বলেন, ইজি অ্যাসেস ট্রাই করো, ওটা দিয়ে খুব সহজে মেনু সেটআপ করা যায়। সেই দিন রাতেই সাকিব ভাই ইজি অ্যাসিস্টে সাইন আপ করলেন। দেখলেন একদমই ঝামেলাহীন একটি সিস্টেম। আপনি চাইলে আপনার ব্রাউজার থেকে আর না হলে সরাসরি গুগল প্লে স্টোরে গিয়ে ইজি অ্যাসেস অ্যাপটি ডাউনলোড করতে পারেন। তারপর খুব সহজে কিছু ধাপ ফলো করলেই সাইন আপ করে নিতে পারবেন। প্রথমেই সাকিব ভাই তৈরি করলেন একদম সোজা একটা ফিক্সড মেনু, লাঞ্চ সেট 1 নামে। ওই মেনুতে থাকলো ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, ভেজিটেবল এন্ড মোজো। এরপর এডিট অপশনে গেলেন, তারপর একটু স্ক্রল ডাউন করলেই মোর অপশন। এরপর অ্যাড কম্পোজিশনে গিয়ে সব আইটেম একে একে অ্যাড করলেন। সাকিব ভাই একটুও দেরি না করে সব আইটেমের কোয়ান্টিটি দিয়ে অ্যাড করলেন। সবকিছু অ্যাড করে সেভ করতেই তৈরি হয়ে গেল তার প্রথম ফিক্সড সেট মেনু। তিনি এবার করলেন লাঞ্চ সেট 2, চয়েস সহ একটা সেট মেনু। এরপর এডিটে গেলেন, মোড়ে গেলেন, অ্যাড গ্রুপে যান। তিনটি গ্রুপ তৈরি করলেন, যেমন নন ভেজ কারি, মেইন কোর্সেস এন্ড বেভারেজ। তারপর ম্যাক্সিমাম এবং মিনিমাম কোয়ান্টিটি এক দিলেন, যেন কাস্টমার একটা বেছে নিতে পারবে প্রতিটি গ্রুপ থেকে। অ্যাড কম্পোজিশনে প্রতিটি গ্রুপে আইটেম অ্যাড করলেন, যেমন নন ভেজ কারি তার মধ্যে অ্যাড করলেন চিকেন কারি ও বিফ। ঠিক একইভাবে তৈরি করলেন বাকিগুলো, মেইন কোর্সে রাইস বা পরোটা, আর বেভারেজে সফট ড্রিঙ্কস অথবা জুস। সব ঠিকঠাক অ্যাড করে সেভ দিলেই চয়েস সহ লাঞ্চ সেট 2 তৈরি হয়ে গেল। সবশেষে যখন সাকিব ভাই লাঞ্চ সেট 1 আর লাঞ্চ সেট 2 দুটো মেনু কমপ্লিট করে ফেললেন, তখন মনে হলো এগুলো এখন কোথায় যাবে? ভাই চিন্তার কিছু নেই, ইজি অ্যাসেসে আপনি নিউ সেলসে গিয়ে খুব সহজেই দেখে নিতে পারবেন আপনার সব মেনু, যেগুলো আপনি আগে অ্যাড করেছেন, আর সেই সঙ্গে এই নতুন সেট মেনুগুলো। একদম গোছানো থাকবে সবকিছু, আপনার ওয়েবশপ ভিউ থেকে শুরু করে নতুন সেলের সময় পর্যন্ত। আর কাস্টমাররা যখন অর্ডার করবে, তখন আপনি নিজের ফোন বা কম্পিউটার থেকে এক নজরে বুঝে যাবেন কি অর্ডার এসেছে অনলাইন অর্ডার থেকে, কোন মেনু চলছে বা তার ডিমান্ড কিরকম, সেলস ড্যাশবোর্ড থেকে দেখতে পাবেন। মানে একদম হাতে গরম গরম রিপোর্টও পেয়ে যাবেন রিপোর্ট অপশন থেকে। পরের দিন থেকে সাকিব ভাইয়ের দোকানে অর্ডার নিতে সময় লাগে অর্ধেক, কাস্টমারের সন্তুষ্টি দ্বিগুণ।
কাস্টমাররা ওয়েবসাইটে গিয়ে নিজেরাই মেনু দেখে অর্ডার করছে। আসলে সাকিব ভাইয়ের এই গল্পটা শুধু তার একার না, ইজি অ্যাসেস এখন অনেক রেস্টুরেন্টের মালিককে স্বস্তির নাম। আপনিও চাইলে আজকেই শুরু করতে পারেন। এখনই সময় নিজের ব্যবসাকে আরো স্মার্ট করার। নিচের ডেসক্রিপশন লিংকে ক্লিক করে সাইন আপ করে ফেলুন আর দেখে নিন ইজি অ্যাসেস কিভাবে আপনার সব ঝামেলা সহজ করে দেয়। ধন্যবাদ।